পশ্চিমবঙ্গে আবারও নতুন ছুটির ঘোষণা করেছে। বন্ধ থাকবে সরকারি অফিস, স্কুল, কলেজ, পৌরসভা এবং পঞ্চায়েত দপ্তর। পশ্চিমবঙ্গে ফের নতুন ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বন্ধ থাকবে সরকারি অফিস, স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত দপ্তর। কবে থেকে ছুটি, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব। বলছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। আর তার মধ্যে আগস্ট মাসে নতুন ছুটি ঘোষণা করলো নবান্ন, অর্থাৎ পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর। এমনিতে আগস্ট মাসে পশ্চিমবঙ্গে একাধিক ছুটি রয়েছে, আর নতুন ছুটি ঘোষণায় স্বভাবত উৎফুল্ল পশ্চিমবঙ্গের সরকারি কর্মী থেকে শুরু করে শিক্ষক, শিক্ষিকা, পৌর ও পঞ্চায়েত দপ্তরের কর্মীদের। কবে থেকে ছুটি, কিসের ছুটি, বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব। বলছে করম পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গের ছুটি ঘোষণা। রাজ্য সরকার আগামী 3 সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে। নবান্ন থেকে প্রকাশিত অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী এই দিন সমস্ত সরকারি দপ্তর বন্ধ থাকবে। পৌরসভা থেকে শুরু করে ত্রিস্তর পঞ্চায়েত, সরকারি পোষিত বিভিন্ন প্রতিষ্ঠানেও ছুটি পালিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতায় থাকবে। চা বাগানের আদিবাসী কর্মীরা এই দিনে ছুটি পাবেন। তবে কলকাতা রেজিস্টার অফ অ্যাসুরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ দপ্তর খোলা থাকবে। শুধু তাই নয়, আগস্ট মাসেও প্রচুর ছুটি রয়েছে। নিচে আগস্ট মাসের সম্পূর্ণ তালিকা দেখে নিন। বলছি করম পূজা জনজাতি সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ উৎসব। করম পূজা পশ্চিমবঙ্গের জনজাতি সম্প্রদায়ের এক উল্লেখযোগ্য উৎসব। এই উৎসব মূলত বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে পালিত হয়। উত্তরবঙ্গের কিছু অঞ্চলেও এই পুজো পালিত হয়ে থাকে। ভাদ্র মাসের শুল্কা একাদশী তিথিতে এই উৎসব উদযাপিত হয়। করম গাছের ডাল মাটিতে পুঁতে এই উৎসবের শুরু হয়। কোথাও কোথাও এই উপলক্ষে মেলাও আয়োজিত হয়। নবান্নের ছুটি বিজ্ঞপ্তি। নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করম পুজো উপলক্ষে সরকারি কর্মীদের জন্য ছুটি প্রযোজ্য। এই ছুটি জনজাতি সম্প্রদায়ের সংস্কৃতি ঐতিহ্যকে সম্মান জানানোর প্রয়াস। 2023 সালে প্রথমবার এই উৎসবে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্যোগ রাজ্যে জনজাতি জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সরকারি ও সরকার পোষিত প্রতিষ্ঠানের কর্মীরা এই ছুটির সুযোগ পাবেন। তবে জরুরি পরিষেবায় নিয়োজিত নির্দিষ্ট কিছু দপ্তর এই ছুটির বাইরে থাকবেন। এই করম পূজা মানভূম অঞ্চলের জনজাতি সম্প্রদায়ের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বহন হয়ে থাকে। এই উৎসব কৃষি ও প্রকৃতির সঙ্গে জড়িত একটি ধর্মীয় অনুষ্ঠান। শহর অঞ্চলে এই পূজা তেমন প্রচলিত না হলেও গ্রামীণ এলাকায় এই পূজার উৎসাহ দেখা দেয়। বাঁকুড়া, পুরুলিয়া অঞ্চলে এই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই পূজা হয়ে থাকে।